হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ নিয়ে চলে এলাম তুমি শুধু আমার গল্পের পঞ্চম পর্ব। গত কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ থাকায় পরপর পর্বগুলো দিতে পারিনি। আশা করছি এর পরে পর্বগুলো পরস্পর ঠিকঠাক সময় মতো আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আর কথা না বাড়ি শুরু করা যাক। তুমি শুধু আমার গল্পের পঞ্চম পর্ব। অভিজিতের ফোন বেজে উঠল। মাহিরা ভিডিও কল করেছে। কেমন আছিস ভাই? গিয়ে একবারও দিদির কাছে কল করলি না? দিদিকে ভুলেই গেছিস? অভিজিৎ পা দেখাল। মাহিরা চিন্তিত হয়ে বলল, কি করে ভাঙল? এখন কি হবে? কে তোর দেখাশোনা করছে? কি খাচ্ছিস? কোনো দরকার নেই ওখানে থাকার। যে করে হোক গাড়ি ভাড়া করে চলে আয়। মা জানে এসব? অভিজিৎ ইচ্ছা করে ফোনটা ঘুরিয়ে মধুকে দেখাল। মাহিরা বলল, মেয়েটাকে? আমি এদের বাড়িতেই আছি, কোনো চিন্তা করিস না। ইনারা দেখাশোনা করছেন আমার। তুই কেমন আছিস? জামাইবাবু কেমন আছে? কানু কেমন আছে? ও ঠিকমতো পড়াশোনা করছে তো? আমরা সবাই ভালো আছি, তোর জন্যই চিন্তা হচ্ছে। বেশি চিন্তা করতে হবে না, এখন তবে রাখছি, পরে কথা বলবো। সুমনার ছবি ঘুম থেকে উঠে নিজের নিজের নিত্যকর্ম শুরু করল। মধুর ফোন বেজে উঠল। ছবি দৌড়ে গিয়ে ফোন উঠিয়ে কথা বলতে বলতে কান্না শুরু করল। অভিজিৎ অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। মধু স্নান করে এসে মাকে কান্না করতে দেখে ছুটে গিয়ে মাকে বলল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোর দিদার অনেক শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে আর বাঁচবে না, আমাকে দেখতে চাইছে। সুমন বলল, চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। মেয়েটাকে একা রেখে কি করে যায়? ও সামনে পরীক্ষা, সাথে করেও নিয়ে যেতে পারবো না। মধু বলল, মা তুমি আমার জন্য চিন্তা করো না, বাবা তো তোমাকে ছেড়ে দিয়ে চলে আসবে, এটুকু সময় আমি একা থাকতে পারবো। সুমনার ছবি গুছিয়ে নিল। ঘর থেকে বেরোনোর সময় ছবি বারবার মধুকে বলল, ছেলেটার থেকে দূরে দূরে থাকবে। যদি তোকে ডাকে কোনো কথা শোনার জন্য, বলবি যা বলার দূর থেকে বলেন। বাবা না আসা অবধি বাইরে বাইরে থাকবি। যদি বৃষ্টি হয় ঘরে ঢুকে ছিটকি লাগিয়ে রাখবি। আমি যাচ্ছি, কিন্তু আমার মন এখানে পড়ে থাকবে। মা, তোমার মেয়েকে এতটা দুর্বল ভেবেছ? আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিশ্চিন্ত মনে যাও। ছবি এর আগে কখনো মেয়েকে রেখে যায়নি, এখন এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ওকে যেতে হচ্ছে। শ্রাবণী, রুহি আর লতা এলো কলেজ যাওয়ার জন্য। মধুর মন খারাপ দেখে বলল, কি হয়েছে, তোর মন খারাপ কেন? দিদার অনেক শরীর খারাপ, মা দিদাকে দেখতে গেছে। লতা বলল, কাকিমা এক গেছেন? বাবা ছাড়তে গেছেন স্টেশন অবধি। শ্রাবণী বলল, সর্বনাশ, তুই একা থাকবি? ওই লোকটা কোথায়? লতা বৌড়ে ঘরে ঢুকে উঁকি মারে, দেখল অভিজিৎ খাটে শুয়ে মায়ের সঙ্গে কথা বলছে। ছুটে এসে বলল, করো সঙ্গে ফোনে কথা বলছে? রুহি বলল, আমরাও আজ কলেজ যাচ্ছি না, তোকে একা ছেড়ে। যদি তোকে একা পেয়ে রেপ করে মেরে ফেলে? লতা বলল, আজকে আমরা এখানে থাকব, পিকনিক করব। ঘরে কি আছে? ডিম আছে, ওই লোকটার জন্য। বাদ দে, পরের জন্য এত চিন্তা কিসের? চারজন মিলে পোলাও বানাতে শুরু করল। কেউ মশলা বাটছে, কেউ কাঠ ভাঙছে। চারজনের হাসির আওয়াজে ঘরটা ভরে উঠল। অভিজিৎ বুঝতে পারল আজও কপালে খাওয়া নেই। ব্যাগ খুলে মায়ের দেওয়া খাবার খেয়ে পেট ভরাল। সময় কি করে কাটবে? মোবাইল একটা ফিল্ম চালু করে শুয়ে শুয়ে তাই দেখছে। মনে মনে ভাবল, কালকে স্কুল গিয়ে সব মাস্টারদের সঙ্গে পরিচয় করতে হবে। আশা করি ঘরের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওদের পোলাও রান্না শেষ হলো। বারান্দায় বসে কলাপাতায় পোলাও নিয়ে খেতে বসল। দেখে তো ভালোই মনে হচ্ছে, টেস্টি বানিয়েছে বোধহয়। বেশি তাকালে ভাববে লোভ লাগাচ্ছে। অভিজিৎ চোখ সরিয়ে নিল। চারজন খেতে শুরু করল। মধু মুখে দিতে গিয়ে পারল না। ঘরে একজন মানুষ না খেয়ে আছে, ও কি করে খায়? শ্রাবণী খুশি হয়ে বলল, সবাই খেয়ে দেখো কেমন বানিয়েছি। মধুকে চুপ করে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে, কেন খাচ্ছিস না? মধু রান্নাঘরে গিয়ে একটা থালা নিয়ে এলো। ওর ভাগের থেকে অর্ধেকটা উঠিয়ে অভিজিতের সামনে টেবিলের উপর দিল। অভিজিৎ বলল, আমার খাওয়া হয়ে গেছে, আপনি খান। মধু বলল, কি খেয়েছেন? বিস্কুট। লতা বলল, নিজের ভাগের থেকে দিচ্ছে, বেশি নকশা না করে খেয়ে নিন। আপনার ভাগ্য ভালো, আপনি এই বাড়িতে এসেছেন। অভিজিৎ ভয় খেতে শুরু করল। আবার কি বলে বসে তার ঠিক নেই। অভিজিতের খাওয়া হয়ে গেল।
মধু একটা গামলা এগিয়ে দিল। অভিজিৎ মুখ ধুয়ে নিল। বান্ধবীরা হাঁ করে তাকিয়ে আছে। বাইরে মুখ ধুতে এসে শ্রাবণী মধুকে বলল, তোর মনোভাব কি প্রেমে পড়িসনি তো? এভাবে সেবা করছিস? মানুষ হয়ে মানুষের কর্তব্য করছি। আমরা তোর বান্ধবী, যদি মনে কিছু থাকে আমাদের কাছে খুলে বল, লুকিয়ে রেখে কোনো লাভ নেই। মধু খিলখিল করে হেসে উঠে বলল, তোরা পাগল হয়েছিস। আমার ভালোবাসা এতই সস্তা, চিনি না জানি না তাকে ভালোবাসব। দুপুর গড়িয়ে বিকেল হল, আর কতক্ষণ থাকবে? এক একজন করে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার আগে কত বুদ্ধি দিয়ে গেল। কেউ কেরাটি শিখিয়ে গেল, কেউ গালাগালি, কেউ আবার পুলিশের ফোন নাম্বার দিয়ে গেল। মধু সন্ধ্যের বাতি জ্বালিয়ে মাসিকে ফোন লাগাল। দিদা এখন কেমন আছেন? দিদার বাড়ি পাটনা, মায়ের পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। মাসি বলল, তুই সাবধানে থাকিস। এতক্ষণে মনে হয় তোর মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তোর বাবা ঘরের দিকে রওনা দিয়েছে। মধু বারান্দায় এসে বসল। অভিজিৎ রুম থেকে বেরোচ্ছে না। ভয় লাগে, খালি ঘর, কোন বিপদে যে ভগবান ফেলল। ভয়েতেও মধুর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে মুখ করে শুয়ে আছে। মধু একা একা ঘরে পায়াচারি করছে। মনে মনে বলল, বাবা কখন আসবে? এতক্ষণ ওরা সকলে ছিল, বেশ ভালোই লাগছিল। একা একা এখন কি করি? অভিজিতের দিকে তাকালো, ওপাশ ফিরে শুয়ে আছে। লুডো বের করে একা একা খেলতে শুরু করল। অভিজিৎ 4, 6, 3 শুনে তাকালো, দেখল একা লুডো খেলছে। সময় তো ওরও কাটছে না, কিন্তু কি করবে সেদে বলাও যায় না। আমি আপনার সঙ্গে খেলব। মধু ওর দিকে তাকিয়ে বলল, খেলবেন? কেমন করে খেলব, আমি তো বসতে পারবো না। মধু টেবিলটা বাইরে এনে দুটো চেয়ার পাতল। অভিজিৎ উঠে এসে একটা চেয়ারে বসল। সামনের চেয়ারে মধু বসল। মধু বারবার ওর গুটি কেটে ফেলছে, কারণ অভিজিৎ অন্যমনস্ক হয়ে গেছে। ওর নজর মধুর দিক। মধুকে হাসতে দেখে, ওকে জিততে দেখ, অভিজিতের অনেক ভালো লাগছে। মধু বারবার ঘড়ি দেখছে, এখনও বাবা আসেনি। চিন্তা অভিজিতেরও হচ্ছে। এমন একটা খালি বাড়িতে একটা ইয়াং মেয়ের পাশে থাকা একটা রিক্সের ব্যাপার। মধুর একটু অদ্ভুটো হাতের ছোঁয়ায় অভিজিতের ভেতর পর্যন্ত কেঁপে যাচ্ছে। যত দূরে থাকা যায় ততই ভালো। রাত 11টা বেজে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। মধু খেলা বাদ দিয়ে ছুটে গেল মিতা গাছের সাথে বাঁধা আছে, ওকে ঘরে তুলতে। লাইট জ্বলে গেল। অভিজিৎ মোবাইলের টর্চ জ্বালিয়ে মধুর দিকে আলো করল। মধু মিতাকে ঘরে তুলে পুরো ভিজে এলো। ভিজে কাপড়ের নিচে মধুর প্রতিটা অঙ্গ উঁকি দিচ্ছে। অভিজিৎ দরজার সামনে দাঁড়িয়ে আছে। মধু নিজেকে ঢাকার চেষ্টা করল। নিজে জামা কাপড়ে ঘরের ভেতরে কেমন করে যাবে? দরজার সামনে দাঁড়িয়ে জামা কাপড়টা নিংড়ে নিল। অভিজিৎ যতই চোখ সরিয়ে নিচ্ছে, বারবার নজর ঘুরে ফিরে ওর দিকে যাচ্ছে। মধু ভিজে কাপড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অভিজিৎ বারান্দায় দাঁড়িয়ে আছে। মধু ঘরে ঢুকে একটা মোমবাতি জ্বালালো। একটু পর মধুর চিৎকার শুনে অভিজিৎ দৌড়ে দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে। হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে কেমন লাগছে গল্পটা একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।